পুলিশ এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। দক্ষিণ চব্বিশ পরগনার যে মূল অভিযুক্ত ধর্ষণের, সেই প্রভাস মণ্ডলকে আজকে এখানেই পুলিশ এনকাউন্টার করে মেরে দেয়। ঠিক কী ঘটনা ঘটেছিল, পুলিশ কী ঘটনা ঘটেছিল তারই তদন্ত করতে প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে যায়। অর্থাৎ পুলিশের রিকনস্ট্রাকশন করছিল। এই ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা যায় যে প্রভাস মণ্ডল ঠিক কীভাবে এই ঘটনাটির সাথে যুক্ত ছিল, সেটাই পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য প্রভাস মণ্ডলকে গভীর রাত্রে ঘটনাস্থলে নিয়ে যায়। এবং ঠিক তখনই প্রভাস মণ্ডল নিজেকে বাঁচাতে এই সিটের সদস্য রনি সরকারের পকেট থেকে রিভলভার ছিনিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গেই সিটের সদস্যদের সাথে বারুইপুর থানার পুলিশ অর্ঘ্য মণ্ডল তার সার্ভিস রিভলভার থেকে প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়ে সেই কাদা জলে লুটিয়ে পড়ে এবং তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘক্ষণ চিকিৎসকরা দেখার পর চিকিৎসকরা প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করে। এই ঘটনাস্থল দেখাচ্ছি, এখানেই এই নাবালিকাকে আনা হয়েছিল এবং যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। আমরা সেই ছবি দেখছি যেখানে প্রভাস মণ্ডলের দেহ রয়েছে বারুইপুর মহকুমা হসপিটালে। সেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা একদম আঁটোসাঁটো আপনারা দেখছেন। সেন্ট্রাল ফোর্স রয়েছে, বারুইপুর থানার পুলিশ রয়েছে। তারা নিরাপত্তার ব্যাপারে কোনো রকম আপোষ করতে রাজি নয়, যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। তাই এখানে বারুইপুর মহকুমা হাসপাতালে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা সেই ছবি দেখছি, প্রভাস মণ্ডলের দেহ এই বারুইপুর মহকুমা হাসপাতালে রয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে প্রভাস মণ্ডলের ওয়াইফ চাঁপা মণ্ডল এবং তার মাকে খবর দেওয়া হয়েছে তার ছেলে এবং স্বামীর দেহ যাতে বারুইপুর থানায় নিতে আসে। পুলিশ প্রভাস মণ্ডলের বাড়িতে গেছে। সেই চিত্রই প্রভাস মণ্ডল আমি ফিল্মি কায়দায় পুলিশ যেভাবে শ্যুট আউট করলো, আমরা সেই দিকে তো নজর রেখেছি। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বারুইপুর থানার তরফ থেকে প্রভাস মণ্ডলের বাড়িতে আসা হয়েছে। তার ওয়াইফকে বলা হচ্ছে বডি নিতে যেতে। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। হুম। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গিয়ে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কি নাম আপনার? চাপা মনে। ছেলে মানুষে মামার বাড়ি। আচ্ছা, এই প্রভাসকে যে পুলিশ গুলি করে মারলো, কি বলবেন? কী বলবো, যেরকম শাস্তি মেয়েটা যেন শাস্তি দিয়ে মরেছে, ও ওরকম সাদা শাস্তি দিয়ে মরুক, তো আমার কোনো দাবি নেই। আচ্ছা বলতে পারছি না কত লোক আসছে। আচ্ছা, মানে ওকে এই কাজ করেছে? আপনি প্রভাসকে এই হ্যাঁ, ও করেছে বলেই তো ওকে শাস্তি দেওয়া হয়েছে। ভালোই হয়েছে শাস্তি দিয়ে। তো আপনি ছেলের দেহ আনতে যাবেন না? আর দেহ আনার কেউ নেই, কে আনতে যাবে? আমি দেহ আনতে পারবো না, আনতে পারবো না। আপনার নাম কি বললেন? সন্ধ্যা মন্ডল। আপনার বৌমার নাম কি? চাপা মন্ডল। ছেলের নাম কি? হ্যাঁ, আর নাতির নাম কি? ও চাপা মন্ডল না চম্পা মন্ডল। আচ্ছা, আপনার কয় ছেলে আপনার? আমার 3 ছেলে। আচ্ছা, প্রভাস ছোট না বড়? এ মেজো। প্রভাস মেজো? হ্যাঁ। আচ্ছা, ও কি কাজ করতো? ওই রান্নার কাজে যেত, এই অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, এইসব কাজকর্ম করতো। আচ্ছা, হ্যাঁ। তা
ও কি এই সমস্ত খারাপ কাজের সাথেও যুক্ত ছিল আগে কোনো? আগে যুক্ত নেই বাবা, আগে যুক্ত দেখিনি, এরকম কোনোদিন দেখিনি। এই দেখো, আমি তো কলকাতাও থাকি, খাওয়া পড়া কাজ করি, আমার তো অভাব, আমার তো জমি নেই, জমা নেই, কিছু নেই। দেখো, সঙ্গ দেশে ও যদি করেছে, ও আমি বলে দিয়েছি সাজা শাস্তি তোমরা কি মেরে ফেলে দাও, কেটে ফেলে দাও, ছাপা। আপনার বৌমা কি করেন? আমার বৌমা কলকাতায় কাজ করে। আর আপনার নাতি কি করে? নাতি আমার 16 বছর বয়স, কী কাজ করে? কি নাম কি নাতির? নাতির নাম প্রদীপ মণ্ডল। পড়াশোনা করে নাকি? হ্যাঁ, কোন স্কুলে? ওই ও ক্যাতলার স্কুলে পড়ে। আর এবারে পরীক্ষা দিয়ে আর যায় না। মাধ্যমিক দিয়েছে। কালকে প্রভাসকে কখন নিয়ে এসেছিল রাতে এখানে? হ্যাঁ, এখানে আনি দেখাই দিই, জানি না। তো ওকে গুলি করলো কোথায়? আমি কী করে বলবো, আমি তো জানি তো না। কোথায় পুলিশ এসেছিল এখানে? ঘিরে রেখেছে কোথায়? ঘিরে রেখেছে না, ঘিরে না, দুটো পুলিশ সকালে এসেছিল খবর দিয়ে। মানে রাতে বলেনি কিছু? না, রাতে না। কি খবর দিয়েছে আপনার কাছে, কি বললো পুলিশ? আমার কাছে এসে বলছে এটা প্রভাস মণ্ডলের বাড়ি। তা আমি বলেছি হ্যাঁ আমি মা। তা তখনই ওই বলেছে যে আপনার ছেলে তো মারা গেছে, হসপিটালে আছে, দেখবেন চলুন। তা আমি বলছি দেখো, মা আমি এখন পা থেকে যেতে পারছি না, এমনি আমি খুব অসুস্থ, আমার স্বামী খুব অসুস্থ, উঠতে পারে না দুনিয়া থেকে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বাদল মণ্ডল। কি করেন উনি? কিচ্ছু পারে না, তার 80 বছর 4 বছর বয়স। হ্যাঁ, প্রভাসের কত বয়স? সে মানে একদম বিনা সজ্জা, আপনারা দেখে যেতে পারেন। প্রভাসের কত বয়স? প্রবাসের বয়স এই 30-32 মনে হয় বয়স হয়েছে, ঠিক